নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। নাকি আসতেছি দাঁড়া। তো আমরা আসছি বোনের বাসায়, দেখছেন তো। আর রাত আর কালকে গেছিলাম তো ঘুরতে, ওই ভিডিওটা হয়তো বা দেখছেন। তো আইসা করছি কালকে ঘুরে। এখন হলো ছাদে আছি, ছাদে রোদ এসে গেছে, এতটা রোদ। হয়তো বা আপনাদের কাছে কেমন লাগতেছে বলতে পারতেছেন, কিন্তু আমি চাইতে পারতেছি। তো যাই হোক, একটু ছাদের পরিবেশটা দেখাই। একেবারে চেয়ে পারতেছি না, এমন রোদ। তো যেই পাশে পরিবেশটা খুবই সুন্দর, আর বিল্ডিংগুলোও সুন্দর। চারিপাশে বিল্ডিং, এই বিল্ডিংটি সুন্দর বেশি, এবার নতুন যে বিল্ডিং এ আছে এই বিল্ডিংটাও খুব সুন্দর। এই যে সারা মামুনি, আমরা তো চলে যাব আজকে, যাবো গা বাড়িতে। তোমার এগুলো কি হয়েছে মনি? এমনি না, সেরে যাবো। ওই তো এমনি, ওই যে শীত চলে যাইতেছে না, তার জন্য। মামা মামা, এই মামা, এই যে ঈশান, ছাদ কেমন লাগে? ভালোই লাগে। আর কেমন লাগে? হ্যাঁ, মামুনি আবার ছাদ দেখাইব। এখানে ভালো ছাদ আছে না, তাই নাকি? তো মামুনি আবার বললো এইদিকে ভালো ছাদ আছে, সুন্দর ছাদ আছে। ও অনেক সুন্দর, বিউটিফুল, তাই না মামা? বাহ, কি সুন্দর জায়গা। ও মাই, বাহ সুন্দর। টয়লেটের মধ্যে গাছ বেরিয়েছে। এইটা ধরে না, এটা টয়লেট, এটা ধরে না কিন্তু। ধুইছে না, নাই ধুইছে, না বহে ধুইছে। যাই হোক, ব্যাপার না, ঢাকা শহরে। এটা কি গাছ মামুনি? এই যে এটা, জানো না না? তো এই পাশে করমজা গাছ আছে, পেঁপে গাছ আছে, তাই নাকি? বলো কি? আসো মামা, আসো। তো ঢাকা শহরে ঘোরাঘুরি করতে কিন্তু ভালো লাগে, আমাদের কাছে আর কি ভালো লাগে। আমরা কারণ গ্রামে থাকতে থাকতে, গ্রামেও কিন্তু ভালো লাগে, কিন্তু ঢাকা শহরে বুঝে হালকা কয়েকদিন ঘোরার জন্য আর কি ভালো লাগে। তখন লং টাইম থাকতে পারবো না, মানে এখন এমন হয়েছে লং টাইম থাকতে আমার বিরক্ত লাগবে, বন্দিখানা তো। এই তো ছাদটা খুবই সুন্দর, ভালোই লাগলো। এই জায়গা, এই পাশে ফুল আছে, ফুল গাছ। বাহ, এই ফুলগুলো মনে হয় কাগজের ফুলের মতো, তাই না মামুনি? এই যে কত সুন্দর। এইদিকে সবাই ঢাকা শহরের আবহাওয়া খাইতেছে। ওই তো ছাদে দেখলাম একজন, ওই বর্দি, ছাদে দেখলাম উমর, ওই যে ইয়ে আছে না, মানে বাথরুম করার নাম কি? যে বহে হাই কমোড, না? হাই কমোডে ফুলের গাছ নেয় বেশি, তারপরে দেখি এত ভালোই লাগবে। এই যে সামনে বিল্ডিং এ প্রচুর গাছ আছে, এই যে বিল্ডিং আছে না, কি ঘুরা ঘুরা কেমন লাগে? ভাল লাগে। চোখ ধরে রয়েছ কে? চোখ ধরে রয়েছ কে? বাহাবারে, তো সবাই মিলে ছাদে ঘুরতে গেছিলাম, অনেক ভালো লাগলো। ছাদটাও খুব সুন্দর, চারিপাশে পরিবেশটাও খুবই সুন্দর। তো অনেকদিন থাকলাম, 2 দিন থাকলাম বোনের বাসায়, খুবই ভালো লাগলো। আইছি তো এই শুক্রবারে মামার বাসায় আসছিলাম, মামার বাসায় থেকে
আর কি বোনের বাসায় আসছিলাম। অনেকদিন হয়ে গেছে, এখন আবার বাড়িতে যাওয়া লাগবো। বাড়িতে গরু আছে, হাঁস মুরগি আছে, মা আছে আর কি, একা মা বাবু। তো দুইজনে আর কি এমনি পারবো, কিন্তু কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা থাকলে আবার ভালো। তো যাই হোক, এখন আবার বাড়িতে চলে যাবো। আজকে এই জায়গা থেকে মামার বাসায় যাবো, মামার বাসায় সব কিছু রয়েছে ব্যাগটে, ওই জায়গা থেকে নিয়ে বাড়িতে চলে যাবো। অনেকদিন তো আমরা বললাম, ওখানে আবার মারে কইছি যে কোনো এক জায়গায় পাঠিয়ে দেবো, যে জায়গায় যাক আর কি, মারে আর কি পাঠিয়ে দেবো। তো আমরা আইসা নিয়ে যে খাওয়া দাওয়া করলাম। আজকে রান্না হয়েছিল শাক ভাজি, আর জানি কি ওই যে সিম বটি, ইলিশ মাছ, সর্ষা ইলিশ আর কি। রান্না বান্না খুবই ভালো হয়েছে, খাওয়া দাওয়া করলাম। এখন আর কি আবার বাসার উদ্দেশ্যে রওনা হবো, বাড়িতে চলে যাবো। এই যে আমরা রেডি হয়ে পড়ছি, বাসা দিয়ে যাবো, দেখে মন খারাপ। চলো নাকি তোরা দেখ থাকিস, মেলা দিন ধরে তো বাইতে যাস না। না যাইবো, রয়েছে এখন অসুস্থ, বিপদে থাকলে তো তুই তোর একটু সাহায্য পেয়েছে, ওই যে পোলা পানির একটু ভালো পেয়েছে। দেখে থাকিস, আবার সময় মতো বেতে যাই। আর বাড়ির মানুষ যে নেই থাকো না, বেতে যাওয়াই না কিচ্ছু করার না, হয়তো বা একদিন 2 দিন। তুই দেখে থাকিস, আর হলো ঠিক মতো ওষুধ খাস, যেমনি ভালো হয় সেমনি করিস। এখন তো তাও আগের সে সুস্থ, তাই না? আর সুস্থ হইয়া ও বাড়িতে যাস, কয়েকদিন আমার ঘুরে আসিস, মেলা দিন ই করি না। হ্যাঁ, ঘুরে ভালো লাগবো। তো জায়গা দেখে থাকিস। ব্যাকের মনটাই খারাপ, আইলে ভালোই লাগে, গেতে সব আর আগে কিন্তু খুব আনন্দ লাগে। আর আগে ভালোই লাগে, গেতে সব একটু খারাপ লাগে। কষ্ট দিয়ে গেলাম, কিছু মনে করো না। তো এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, এখন যাবো আবার ধামরাই। তো ধামরাই থেকে আবার যাবো আজকে আর কি বাড়িতে চলে যাবো। তো 2 দিন থাকলাম, ভালো লাগলো বোনের বাসায়। তো আমরা এখন ওভারব্রিজে আছি, শ্যামলী। আচার খাবেন তো? সাদা আছে না, 5 মিশালি আচার, আমরা আছে, বড়ই আছে, বড়ই না এই অন্য কিছু। এখন আছি আমরা গাপ কিনতে। খাও তুমি নাকি? ভালোই পাশে গাড়িতে আসার ভালো লাগে, নাকি স্বাদ আছে তাই না? আচারটা অনেক টেস্ট, সব কিছু বেশি। আমরা 5 মিশালি আচার, তারপর কাঁচা মশলা চামচ সেই যে দিছে, তারপর ধনিয়া পাতা দিছে, ধরে পাতা দিছে না। আমরা গেতে থাকি, যাবো হইলো মামার বাসায়। তো মামার বাসায় থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। তো এখন আছি আমরা নবীনগর, ওই যে নবীনগর স্মৃতি শহীদ। তো আমি যে অফিসে চাকরি করতাম, তো
একমি ওষুধ কোম্পানি। তো এই কোম্পানিতে আর কি চাকরি করতাম একমিতে, দেখছো এই অফিসে আমি চাকরি করতাম। এখন থাকলে অবশ্য পারমানেন্ট হয়ে গেতাম গা, তখন তো আসছিলাম ডেলি হাজিরা, এখন তুই থাকলে পারমানেন্ট হয়ে গেতাম। পারমানেন্ট হয়ে গেলে এটা আবার সরকার চাকরির মতো হয়, না ছাড়লেই ভালো হইতো এই চাকরিটা, তাই না? বাদ দিছি, বাদ দিছিলাম তখন তো মনে করছি ডেলি চাকরি কবে না কবে পারমানেন্ট হইব, তার নিগা। তো আমরা এসে বললাম এই যে বাসার কাছে, বাসায় যে একটু রেস্ট নিয়ে আবার তারপর বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, এখন ওই বেরিয়ে পড়লাম। ভাই তার দেখে শোনা থাকো, ঠিক মতো লেখাপড়া করো, আবার আইসো। হ্যাঁ আমার কোনে যাইও। দেখে থাকো বনু, যাইগে। হ্যাঁ যাইও তুমি। আচ্ছা মধু রাখো, মধুরা মধুরা গেছে গা, ওই যে মধুরা, ওই যে অঙ্কিতা রে দেখ, ওই যে মধুরা করবানছে করে, ওই যে এই যে মধুরা, এই যে মধু কি খাবার? মধু গো খাবার দিয়ে আনলাম না, এরপরে দেবেন মধু। ডর করবো কে, ওই দেখো বনু দেখে শোনা থাকবো, লেখাপড়া করো। হ্যাঁ পড়ালেখা করো। আচ্ছা এই যে ওরা গাড়িতে পূজা করছি, এখন কাউলিপাড়া এসে বসছি, কিছু ফল নেই। ভাই জুবলা কত করে এগুলা? কম টম না? এই যে এটা হয় যে এটা গাড়ি বানাইবো, ইঞ্জিন নিয়ে এলো বাইরে থেকে। এটা শুধু ইঞ্জিন খালি, মানে এটা বডি নিয়ে এলো, বুঝছো? মানে ইঞ্জিনটা নিয়ে এলো, বডি বানিয়ে তারপরে সেট করবো। মানে এমনি বডি নিয়ে এলো, আবার উপরে বডি বানাইবো। এটা যে কোনো গাড়ি বানাইতে পারে, ট্রাক, বাস। একদম যে কত সিরিয়াল পড়ে গেছে, ভিড় পড়ে গেছে, দেখছো? ঢাকার ভিড়। চক্র পয়সা বড় হয়ে গেছে গা, পয়সা কাছে টাকা। দেখছো মানে কেমন দেখলা গো? তো আমি আবার এই দিক দেখার সময় এই যে খারের পালাইনে পলাইছিলাম, মনে করছি অনু দেখবো না, মনে হয় ডরে যাবো গা। কন গেল হ্যাঁ তেনি পা একের বুদ্ধি। তো আমরা গায়ে থেকে নেমে এই যে ৭৪ দিয়ে যাইতেছি। তো গেতে মাসালে 1 ব্যাগ, আহাসম কত ব্যাগ। আমি আবার এই যে জায়গা আঙ্গুর রাস্তা, আঙ্গুর না কমলা, তারপরে রুটির প্যাকেট, অবনীর জন্য চিপস, নিলয়ের জন্য চিপস। তো এই যেগুলো আর কি নিছি। তো জানিছি বাবুও খাইতে পারবো, তার জন্য আর কি আপেল নেই, কমলা নিছি।
আর রুটি আছে বড় চাক রুটি, বাবু সকালবেলা বা সবাই খাইতে পারো। কই আসো, পিছিয়ে পড়ছো আগে থেকে। আটা পারো না। দেখেন জন কিনা গেছিলাম, এই দিক দিয়ে হবাই জ্বালাইছে, তো মোটামুটি 3-4 দিনেই অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, কাকে তাই যেতে সন্ধ্যা হয়ে গেছিল, তার জন্য কোনো কিছু দেখে নেই রাত করে। তো এই যে এখন হলো সকালবেলা, গ্রামের সকালের পরিবেশ। তো আমরা ঘোরাঘুরি করে বাড়িতে এসে পড়ছিলাম, তো তখন তো রাত হয়ে গেছিল, এর জন্য আর কি কিছু দেখাই নাই। তো একটু ভালো করে দেখে নেই কি কি কেনাকাটা করে নিয়ে আইছি। এই জায়গায় আছে, তো এখানে একটা ছাকনি আছে। তো এখন তো শীত, তো এই যে একটা ছাকনি কিনে নিয়ে আইছি। তো শীতকালে পিঠা পিঠা খান লাগবো, তো আমাকে ছাকনিটা তো ভেঙে গেছিল, এই জন্য একটা নতুন কিনে নিয়ে আইছি। আর এই জায়গায় একটা মগ আছে, তো জল খাওয়ার জন্য, তো একটা মগ নিয়েছি। তো এই জায়গায় ছোট ছোট প্লেট আছে, তারপর একটা পাতিল আছে, এগুলা তো আগে দেখানো হয়েছে। আর এই যে কড়াই আছে একটা, আর কাঁঠাল, কাঁঠালটা একটু ভালো করে দেখাই। এই যে আর এই যে একটা তাওয়া আছে রুটি বানানোর জন্য। এই গো জুরিরা এটার ভিতরে দুইটা কাঁকড়া আছে, মেলায় না এলে কোন থেকে আছে বাজাও জুরি মেলায় না কোন থেকে কিনছি দি আমি বাজার মেলা থেকে ও মেলা তো শেষ হয়ে গেছে, দামড়াই থেকে। তো বক্তের বাড়ি থেকে কিনে নেই। আর দুইটা চিপস আছে, একটা অবনীর জন্য আর একটা মিলনের। মাম 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 নে বাবা রে, আর এই যে এখানে টিপ আছে, আর একটা সিদ্ধ তুই দেখ লঙ্কা তুই আছে। দেখ বিলাই করে যে হুবেনছি। তো মার জন্য তো শাখা কিনছিলাম, ওই শাখার লগে যে সিদ্ধ শাকারি দেখাও, মার কি আতে পড়ছ? হাতে পড়ছে একটা, আরেকটা রয়েছে মনে হয়। আরে পড়বা না, আরে উঠি আরো নাই। হাতে তো এই একলা এই তো। এই যে জায়গায় চুড়ি আছে, কলা, আর এই ভিতরে শাখা আছে, এই যে শাখা। এই শাকার ডিজাইন হলো ইয়ের ডিজাইন। ধান ছড়া ধরো তো আজকে ভিডিও বড় করবো না, আজকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের কেনাকাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।